নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসির এএফসি কাপ, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে যদি আমরা মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান তো হার্ডের হ্যাটট্রিক করেছে এবং টিমটা শেষ কিছু ম্যাচে ভীষণ খারাপ ছন্দে ছিল, ভীষণ খারাপ শেপে ছিল। তো ব্রেক যেটা আছে, সেই ব্রেকটা অবশ্যই আই থিঙ্ক টিমের জন্য ভালোই হবে, কারণ মোহনবাগান শেষ দুই ম্যাচে স্পেশালি যে ফুটবলটা খেলেছে সেটাকে ছন্দ ছাড়া ফুটবল বলে। এই টিমটার থেকে এই টাইপের ফুটবল এক্সপেক্টেড না, এবং কালকে বুমোসের মতো প্লেয়ারও হতাশ করেছে, এবং বুমোস বাজে খেলার পর নিজেও কতটা হতাশ ছিল সেটা ম্যাচের পর দেখা গিয়েছে, যেখানে ম্যাচের পর বাকি ফুটবলাররা আর কি ড্রেসিং রুমে ফিরে গেলেও বুমোসকে দেখা গিয়েছে মাঠের ধারে বসে থাকতে, হয়তো কাঁদছিল এবং যাবার আগে সমর্থকদের আশ্বাসও দিয়ে গেছে যে টিম ফিরবে। তো এই হচ্ছে প্লেয়ার, হয়তো ভালো খেলতে পারেনি, বাট টিমের প্রতি তার কমিটমেন্ট আছে। টিম হারলে তার খারাপ লাগে, তো হতেই পারে ম্যাচ খারাপ যেতে পারে, বাট প্লেয়ারদের অ্যাটিটিউডটাই আসল। কিছু প্লেয়ার তো আছে মনে হয় না টিম হারছে কি জিতছে তাদের খুব একটা যায় আসে। মোহনবাগান হয়তো বিশ্বকাপ আর কে এনেছে আমি জানি না, বিশ্বকাপ আর কে আনার পেছনে চুক্তিতে এটা ছিল নাকি যে তুমি আমাদের ক্লাবে খেলবে এবং সুযোগ পেলে আমরা তোমাকে ভ্যাকেশন দেবো, এটা চুক্তিতে ছিল কিনা আমি জানি না। দেখো, দুটো বিষয়, একটা হচ্ছে যে এখন নিউ ইয়ারের সময় অবশ্যই প্লেয়ারদেরও ফ্যামিলির সাথে সময় কাটানোর সুযোগ দেওয়া উচিত, তারাও ছুটি কাটাবে, এই সময়টা তাদের ছুটি কাটানোর সময় বলা যেতে পারে, এবং তার সঙ্গে প্লেয়ারদের পার্সোনাল লাইফ নিয়েও কথা বলা উচিত নয় বলে আমি মনে করি। বাট যখনই কামিংসকে দেখি আমি অবাক হই, মানে ভাই একটা ম্যাচ খেলছে, যেদিন ম্যাচ খেলছে, ধরো আজকে ম্যাচ হচ্ছে, এরপর কয়েকদিন ছুটি আছে, আজকে রাত্রেই কামিংসকে ঘুরতে যেতে হবে। এতদিন থাইল্যান্ডে যাচ্ছিল, এবার সে মালয়েশিয়া গেছে, চেঞ্জ করেছে, বার তিনেক থাইল্যান্ড যাওয়ার পর মালয়েশিয়াতে গেছে। মানে প্রত্যেকবার ম্যাচ খেলার দিনই কি করে মানুষ চলে যায়? অ্যাটলিস্ট একটা ম্যাচ খেলছে, মাঠে তো এফোর্ট দিতে হয়। কামিংস দিচ্ছে কিনা সেটাও বড় কথা, বাট তারপর মানুষ টায়ার্ড হয়ে যায় না, রিকভারির জন্য একটা দিন দিয়ে একটা দিন পরে যা না ভাই। কামিংস যেদিন খেলা হবে, ছুটি পড়বে, সেদিনই ঘুরতে যাবে। যদিও বাকি প্লেয়াররাও চলে গিয়েছে যা শোনা যাচ্ছে। 3 জানুয়ারি থেকে কিন্তু মোহনবাগানের আবার প্র্যাকটিস শুরু হবে। ন্যাশনাল টিমের প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে না, যারা ন্যাশনাল টিমে সুযোগ পাবে, বাট বিদেশিরা তো অ্যাভেলেবেল থাকবে, এবং বাকি যারা ইন্ডিয়ান প্লেয়ার থাকবে তাদের নিয়ে মোহনবাগান 3 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করবে। আপাতত জুয়ান ফেরান্দোর চাকরি যাচ্ছে না বলেই শোনা গিয়েছে, সুপার কাপটা তাকে ম্যানেজ করার সুযোগ দেওয়া হবে। তো এবার এটাও ঠিক যে মানে এই মুহূর্তে কোচ পাল্টে ফেললেই যে মোহনবাগান দুর্দান্ত খেলতে শুরু করবে সেরকমটা নাও হতে পারে। তার কারণ হচ্ছে টিমটা অ্যাজ এ টিম খেলছে না, কিন্তু কেন খেলছে না সেটা সব থেকে বড় প্রশ্ন। সেটা কোচের স্ট্র্যাটেজির প্রবলেম হতে পারে, বা প্লেয়ারদের মধ্যে ইগোর প্রবলেম হতে পারে, কেউ হয়তো নিজেকে টিমের থেকে বড় ভাবতে পারে। কিন্তু উল্টো দিকে যদি তুমি কেরালাকে দেখো, কেরালার অনেক প্লেয়ার ইনজিওর্ড ছিল, তারপরে তারা কত সুন্দর ফুটবল খেলেছে। আজকে মুম্বাই সিটি এফসি চেন্নাইকে হারালো 3-0 গোলে, এবং সেখানে একটা সময় মুম্বাইয়ের পুরো আপফ্রন্টটা খেলছিল ইন্ডিয়ান প্লেয়াররা, বিক্রম প্রতাপ সিং, জয়েশ রানে, গুরকিরোত সিং, লালিয়ান জোলা ছাংতে, আপুইয়া। এবার তারা কত সুন্দর ফুটবল আপফ্রন্টে খেললো, 3টে ভারতীয় প্লেয়ার আজকে গোল করলো। তো এটা দেখায় যে প্লেয়ারদের উপর ভরসা করলে অ্যাজ এ টিম খেললে রেজাল্ট পাওয়া সম্ভব। সবসময় স্টার প্লেয়ারের রেজাল্ট দিতে পারবে তার কোনো মানে নেই। যদিও এই মুহূর্তে এগুলো বলে আর বিশেষ কোনো লাভ নেই, বাট আই থিঙ্ক কোনো বড় নামের প্লেয়ারের থেকে যে কন্ট্রিবিউট করতে পারবে সেই টাইপের প্লেয়ার কিন্তু বেশি জরুরি। যেখানে কার্ল ম্যাকিউগের মতো প্লেয়ারকে অবশ্যই মোহনবাগান মিস করেছে, এবং মোহনবাগানকে ট্রান্সফার উইন্ডোতে কিছু কাজ করতে হবে। প্রথমত প্রার্থনা করতে হবে যেন আনোয়ার আলী ফিরে আসে। আনোয়ারের অভাব কিন্তু ভীষণভাবে বোঝা যাচ্ছে ডিফেন্সে, এবং তার সঙ্গে একজন ভালো কোয়ালিটির সিডিএম নিয়ে আসতে হবে, ডিফেন্সিভ মিডফিল্ডার, যে পেছন থেকে খেলাটা চালাতেও পারবে এবং তার সঙ্গে ডিফেন্সের আগে শিল্ডের কাজটা করবে। সেই কাজটা দীপক তাংরি বা গ্ল্যান মার্টিন্সের মতো প্লেয়ারদের দিয়ে সম্ভব না, এবং সেই জায়গায় মোহনবাগান কোনো বিদেশি অপশানের দিকে দেখতে পারে। মোহনবাগান যদি কোনো বিদেশি চেঞ্জ করে, সেক্ষেত্রে আই থিঙ্ক মোহনবাগান কিন্তু কোনো ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গাটাতেই প্লেয়ার নিয়ে আসতে পারে, সেই জায়গাতেই প্লেয়ার বেশি দরকার। তো মার্কো টুলিওকে নিয়ে একটা রিউমার ঘোরাঘুরি করছিল, তবে মার্কো টুলিও কিন্তু মোহনবাগানে আসছে না, সে জাপানের লিগের দলে যোগ দিয়েছে। এবং রবিনহোকে নিয়ে আজকে থেকে আবার দেখছি একটা রিউমার ঘোরাঘুরি করছে যে রবিনহোকে নাকি লোনে আনতে চাইছে, বাট সেটাও হয়তো জাস্ট রিউমারই হতে পারে, মনে হয় না এটার পেছনে সেরকম সত্যতা আছে। তো বর্তমানে মোহনবাগান টিমের কথা বললে সেখানে সিডিএম বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড ওই পজিশনে প্লেয়ার দরকার। যদি জনি কাউকে ফিট হয় তাকে নিয়ে আসা যেতে পারে, কাউকেও থাপ্পা ম্যানেজ করে দিতে পারে।
তো মোহনবাগান রিসেন্টলি অনেক প্লেয়ারকেই নিয়ে এসেছিল যাদের নিয়ে হাইপ ক্রিয়েট হয়েছিল, সেটা আর্মান্দো সাদিকো হোক, জেসন কামিংস হোক, তার আগে ফ্লোরেন্তিন পোগবা, তার আগে জনি কাউকো। তবে সেই হাইপটাকে মানে সত্যি করে যে প্লেয়ারটা ম্যাচ করতে পেরেছিল, কোয়ালিটি দেখাতে পেরেছিল, সেটা কিন্তু জনি কাউকোই ছিল। তো কাউকো যদি ফিট হয়ে থাকে তাকে নিয়ে আসা যেতে পারে, অথবা জোয়াও ভিক্টরকে হায়দ্রাবাদ থেকে আনার চেষ্টা করা যেতে পারে, কারণ হায়দ্রাবাদের বিদেশিরা কিন্তু একে একে দল ছাড়ছে। জোনাথন মোয়া সেও কিন্তু হায়দ্রাবাদ দল ছেড়ে দিয়েছে। অথবা বাইরে থেকে স্কাউট করেও অনেক ভালো প্লেয়ার আনা যেতে পারে, বাট ভালো প্লেয়ার আনলেও তারা কি কোচের আন্ডারে ভালো ফুটবল খেলতে পারবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তো দেখা যাক, সেক্ষেত্রে জোয়ানের ওপরই কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে। তবে ওভারঅল যদি আমরা মোহনবাগানের শেষ সিনিয়র টিমের শেষ 8টা ম্যাচের কথা বলি, তার মধ্যে মোহনবাগান মাত্র 2টো ম্যাচ জিতেছে। কাদের হারিয়েছে? হায়দ্রাবাদকে, যারা রীতিমতো স্ট্রাগল করছে এই মরশুম, প্লেয়াররা টাকা পায়নি, খুবই সমস্যা তাদের মধ্যে। সেই টিমটাকেও জোয়ানের আন্ডারে হারাতে গিয়ে মোহনবাগানকে লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়েছিল, যেখানে ব্র্যান্ডন হ্যামিল সে কিন্তু পরিত্রাতা হয়ে আসে। এবং আরেকটা ম্যাচ মোহনবাগান যেটা জিতেছে, সেই ম্যাচে কিন্তু জুয়ান ফেরান্তো বেঞ্চে ছিল না, ক্লিফোর্ড মিরান্ডা ম্যানেজ করেছিল নর্থ ইস্ট ম্যাচটা। তো সেক্ষেত্রে কিছু তো একটা প্রবলেম আছে জুয়ান ফের্নান্দোর ম্যানেজ করা লাস্ট 7টা ম্যাচের মধ্যে। মোহনবাগান একটা ম্যাচ জিতেছে, তাও সেটা হায়দ্রাবাদের এগেনস্টে, যে টিমটা টেবিলের লাস্টে, তা অনেক কষ্ট করে। তো সমস্যা তো অবশ্যই আছে। বাকি যদি উড়িষ্যা এফসির আমরা কথা বলি, তো উড়িষ্যা এফসির জন্য কিন্তু ইন্টারজোনাল সেমিফাইনালে একটা কঠিন ম্যাচ আসতে চলেছে। সম্ভবত কোনো অস্ট্রেলিয়ান ক্লাবকে কিন্তু উড়িষ্যা ফেস করতে পারে, হতে পারে জেসন কামিংসের যেটা প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট মারিনার্স, সেই ক্লাবটাকে কিন্তু উড়িষ্যা ফেস করতে পারে। তো সেক্ষেত্রে ইন্টারজোনাল আর কি সেমিফাইনালে উড়িষ্যা যে টিমটাকে ফেস করবে সেটা হচ্ছে আসিয়ান জোনের উইনার, এবং সেই জায়গায় কিন্তু আসিয়ান জোনের এখনও 4টে টিম আছে। 4টে টিমের মধ্যে সেমিফাইনাল হবে, দেন ফাইনাল হবে। যারা ফাইনাল জিতবে তাদের সঙ্গে উড়িষ্যা খেলবে। তবে সেই 4টে টিমের মধ্যে একদিকে কিন্তু আছে সেন্ট্রাল কোস্ট মারিনার্স, তাদের এগেনস্টে সম্ভবত একটা কম্বোডিয়ার ক্লাব আছে। উল্টো দিকে আছে অস্ট্রেলিয়ার আর এক ক্লাব ম্যাকার্থার এফসি, তাদের এগেনস্টে একটা মালয়েশিয়ার ক্লাব আছে। তো যেটা সব থেকে বড় পসিবিলিটি সেটা হচ্ছে দুটো অস্ট্রেলিয়ান ক্লাব তারাই পরস্পরের মুখোমুখি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যাকে এই লিগের ক্লাবের এগেনস্টে খেলতে হতে পারে। বাকি মুম্বাই আজকে চেন্নাইকে 3-0 হারিয়ে কিন্তু চলে গেছে লিগ টেবিলের 3 নম্বর স্থানে, এবং বর্তমানে মোহনবাগান কিন্তু 5 নম্বরে আছে। এবং লাস্টে আর একটা জিনিস অ্যাড করবো মোহনবাগানকে নিয়ে, তো কালকে ম্যাচের পর অ্যাকচুয়ালি প্রীতম কোটাল আর প্রবীর দাসের ইন্টারভিউ দেখছিলাম। সেখানে প্রীতম কোটাল সে কিছু একটা বলতে গিয়েও যেন বললো না মনে হলো। তবে প্রবীর দাস কিন্তু পরবর্তীকালে এসে একটা ভালো কথা বলে গেল, সেটা হচ্ছে যে টিমের আবেগটা বুঝতে হবে, এবং সেটা বাঙালি ফুটবলার যারা হবে তারা মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো টিমের আবেগ বেশি বুঝবে, এবং সেই জিনিসটা মোহনবাগানে বর্তমানে মিসিং আছে। এবং মোহনবাগান টিমের লিডারের অভাব, যেটা আমরাও আলোচনা করছিলাম, সেই কথাটা কিন্তু প্রবীর দাস, যে প্রাক্তন মোহনবাগান ফুটবলার বর্তমানে কেরালাতে আছে, সেও কিন্তু বলে গেল যে গত বছর প্রীতম কোটাল বা কার্ল ম্যাথিউগুড়া যেভাবে নেতৃত্ব দিত, সেই জিনিসটা হচ্ছে না। আর এই সেম কথা কিন্তু আমিও তোমাদের বলছিলাম আগের একটা ভিডিওতে। তো এই জিনিসটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে টিমটায় একটা প্রকৃত লিডারের অভাব আছে। কোচের পাশাপাশি কিন্তু অন ফিল্ডে লিড করার জন্য একটা লিডার দরকার, এবং সেখানেই আমি ভাবছিলাম যদি জনি কাউকে ফিরে আসে তো মোহনবাগানের জন্য কিন্তু সেই লিডারটাও মোহনবাগান পেয়ে যাবে কাউকোর মাধ্যমে। তো দেখা যাক, হোপফুলি কাউকো ফিরলে মোহনবাগানের জন্য ভালো হবে, বাট আদারওয়াইজ আমার মনে হয় মোহনবাগান কিন্তু একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য যেতে পারে ট্রান্সফার উইন্ডোতে, সেটা সব থেকে বেশি দরকার। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।